হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আর বড়োদেরকে প্রণাম এবং ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা দিয়ে আজকে আর একটা নতুন ব্লগ স্টার্ট করছি। অনেক দিন থেকে তো ব্লগ দিই না, জানোই তো। আমি এরকম করে ওই কয়েকদিন ভালো লেগেছিল তাই আমি ভিডিও দিয়েছিলাম রোজ, মানে রোজ বলতে একদিন পর পর। আর এখন এরকম হয়ে গেছি, কোনো ভিডিও করতেও ইচ্ছা করছে না, মানে ভিডিও ঠিক মতো ছাড়ছি না, পুরো মানে খারাপ, ভালো লাগছে না। তারপরে আমি ভাবছি যে সামনেই তো পুজো, আর পুজোর আগেই তো সবার বাড়ি ঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন করতেই হয়। তাই আমিও ভাবছি যে আমি যেদিন ঘর টর পরিষ্কার করব সেদিন একটা ভিডিও করব, তোমাদের সঙ্গে শেয়ার করব। এই জন্য আমি কিন্তু সকাল সকাল মানে কোনো কাজ আগে করিনি, আমার বর কাজে চলে গেছে। আর আমি ভেবেছি যে আজকে সকাল থেকে আজকে ঘরটাই আমি পরিষ্কার করব। এই জন্য আমি ঘরটার মানে পরিষ্কার করা শুরু করে দিয়েছি। তার মধ্যে আবার কারেন্টও চলে গেছে। এরকম রাগ হয় না, কারেন্টটা অনেকক্ষণ কারেন্ট চলে গেছে, বসেছিলাম, তারপর চলে আসলো। আর এইদিকে পুরো ঘর ঠর পুরো ছাড়াও পুজো কমপ্লিট হয়ে গেছে। আর পাখাটাও অনেক দিন মোছা হয় না, মানে নোংরা হয়ে গেছে, তাই পাখাটাও একদম মুছে পরিষ্কার করে নিলাম। আর এইদিকে এই এক সাইডে চোকেস আর এক সাইডে আলনা সিস্টেম রয়েছে, সেটাকেও তো পরিষ্কার করতেই হবে। এই জন্য সেটাকেও একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। আর তোমরা বলো কেমন লাগছে আমার এই, দেখতে পাচ্ছ অনেক মানে আগে আমি কাপড়টা মানে এটার উপরে আমি কোনো কাপড় টাপড় দিয়ে ঢেকে দিইনি না, পুরো নোংরা, মানে সিঁদুর টিঁদুর পরে পুরো লাল হয়ে গেছে। আর এই আয়নাটা মুছতে গিয়ে তোমাদের একটা জিনিস শেয়ার করব। 2020 সালের ফটো, আমি আর আমার ফ্রেন্ড সরস্বতী পুজো শাড়ি পরে ফটো উঠেছি, দেখো কি স্টাইল লাগে বাবা। পুজোতে ঘুরতে গিয়েও ফটো উঠতে হয়, আর এখন আর সেরকম আর যাওয়া হয় না ফটো ওঠা। এখন লোকে সবারই ফোন আছে, তাই ফোনেই ফটো ওঠে, এখন আর লাগে না ক্যামেরাম্যানকে। তাও মনে করো ভালো লাগে ফটো উঠতে, কিন্তু আমার তো ভালোই লাগে। আর তোমাদের কেমন লাগে কমেন্ট করো। এদিকে আমার তোমাদের সব বকতে বকতে দেখো আমার পুরো আলনাটাও গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর আয়নার সামনে একটু তোমাদের এই নোংরা শরীরটা নিয়ে দেখাচ্ছি। আর তারপরে খাটটার উপরে তো নোংরা পড়েছে, খাটের ইয়েগুলো ভালো করে মুছে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ মাঝে মাঝে গোল্ডেন কালার, সেই কালারটা কিন্তু আমার বর করেছে, ভালোই তো লাগছে, মানে কালারটা কিন্তু হেবি সুন্দর ফুটেছে। তোমরা বলো কেমন লাগছে। এটা কিন্তু পুরোটাই ওই এক কালারেই ছিল, যেইটা মানে কি কালার বলবো, ওইটা মেরুন কালারের মতো হবে, ওই কালারই ছিল। আর গোল্ডেনটা আমার বর পরে দিয়েছে। আর এখন পুরো ঘরটা দেখতেই পেলে ঝাড়া কমপ্লিট হয়ে গেছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। এই জন্য ঘর ঠর একদম ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম, কারণ কোনো নোংরা যদি না থাকে। আর আজকে তোমাদের একটু বাইরেটা শেয়ার করব। আমি তো অনেক দিন শেয়ার করি না, আর অনেকদিন তো ভিডিওই দিই না, তোমাদেরকে কি শেয়ার করব। আছে মানে স্ট্যান্ডটা এমন জায়গায় রেখেছি যাতে বাইরেটা দেখা যায়, এই জন্য। আর আমারও কিরম লাগে যেন কেউ দেখে ফেলে, দেখলে বলবে কি বাবা এই ভিডিও করছে আবার এই ঝাড়ু দিচ্ছে। আজকে দেখছি রাস্তাটা পুরো ফাঁকাই আছে মোটামুটি, ওই জন্য ভাবছি নিয়ে আজকে দেখাই, একটু তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আমি বাইরেটা আমার পুরো ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেল, দেখতেই পেলে। আর বাইরেটা সুন্দর লাগছে, কিন্তু ক্যামেরা ধরার লোক থাকলে ভালো হতো। আমি তো ওই সেই স্ট্যান্ডে রেখে তারপরেই তো ভিডিওটা করি, ওই জন্য। আর পুরো মানে ক্লান্ত হয়ে গেছি আমি, দেখতেই পাচ্ছ, মানে সকাল থেকে ঝাড় পোছ করতে করতে ঝাড়ু ঝাড়ু করা কমপ্লিট। চলো তোমাদেরকে দেখাই আমার ঘরটা কীরকম পরিষ্কার হলো। এই আমার একটাই রুম, থাকি, জানোই তো। আমি এখন আপাতত যেখানে আমার বর কাজ করে সেখানেই আছি, মানে ভাড়া বাড়িতেই থাকছি।
আর শ্বশুর-শাশুড়ি থাকছে বাড়িতে, এই জন্য এই একটা রুম। আর বাইরেটা আমি পুরো মানে বারান্দাটা কালকেই ঝেড়ে নিয়েছি, ওই জন্য আর আজকে তোমাদেরকে মানে কালকে আর শেয়ার করিনি, মানে ভিডিও করিনি। আজকে খালি ঘরটাই ভিডিও করেছি। আর এদিকে আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি। তোমরা বলবে আবার একটা ডিম, না 2টো ডিমই সিদ্ধ দেব। তার জন্য আমি কলপারে নিয়ে গেছিলাম আলু আর ডিমটা ধুতে, হাত থেকে ডিমটা পড়ে একদম ভেঙে গেছে। আর এদিকে ঘর ঠর একদম ভাত হয়ে গেছে, খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে, আমার বর এসে খেয়ে চলে গেছে। এই জন্য আমি ঘর ঠর একদম মুছে নিচ্ছি। মুছে নিয়ে তারপর তো আর কি কাজ আছে, আমার তো আজকে বাজারে যেতে হবে, তাহলে ভাবো। তারপরে তোমাদেরকে একদম হাত পা মানে শরীরটা একদম মানে নিজেকে ফ্রেশ করে তারপর চলে আসলাম বাজারে যাবো দেখে। আজকেও শাড়ি পরেছি, আর কেমন লাগছে। আর দেখো রাস্তায় চলে এসেছি, তারপর কিন্তু আর দেখাইনি। একবার বাড়ি এসে কী নিয়ে আসলাম, পুঁই শাক, কুমড়ো, তারপরে আলু নিয়েছি, তারপরে টমেটো নিয়েছি, আর মাছ 2 রকম, চিংড়ি মাছ আর ওটা কী মাছ দেখতে পেলে, আমি নাম জানি না, আবার এই মাছ নিয়ে এসেছি কারণ সবাই নিচ্ছে তাই নিয়ে আসলাম। এই মাছের ঝাল করেছি, আর কুমড়ো, আলু, পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ করেছি। আর এদিকে আমার ঘর ঠর একদম গোছানো কমপ্লিট, পরে স্নান দান করে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে